उत्तरबंग एक्सप्रेस এক নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে। ধন্যবাদ। কি হয়েছে? মারবা? আসো মারো, আসো মারো, এখনই পুলিশে রাখবো, এখনই পুলিশে রাখবো। আসো মারো, মারো, আমি চাই মারো, 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 2 মিনিটে পুলিশে রাখবো, মারো, আসো মারো। তাই বাধ্য হয়ে অনেকেই কিন্তু দেখো জায়গা না পেয়ে একেবারে বাধ্য হয়ে কিন্তু নিচে শুয়েছে। দাদা ভাই, আপনার নাকি ফোনটা চুরি হয়ে গেছে, কিভাবে কি হলো? আমি ওই চার্জে দিয়ে জানলার পাশে রেখেছিলাম। গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু সবই হচ্ছে চায়ের পাতার গাছ। হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন রয়েছি শিয়ালদার 11 নম্বর প্ল্যাটফর্মে। এখান দিয়ে 7:40-এর উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে চলে যাব নিউ জলপাইগুড়ি ক্রস করে ফালাকাটা। আর এই যে জার্নিটা, এই টোটাল জার্নিটাই কিন্তু করব জেনারেল বগিতে করে। ফলে এবারে যে এক্সপিরিয়েন্স সেটা হবে একটু অন্য রকমের। আর তার সাথে সাথে আপনারা যারা শিয়ালদা এই সাইড থেকে বা হাওড়া সাইড থেকেও বলতে পারি, যারা অনেক সময় ট্রেনের টিকিট পান না রিজার্ভেশনের, অনেক সময় হয়তো ভাবেন যে জেনারেল বগিতে করে কি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা কি ঘোরা সম্ভব, তাহলে আপনারা এই ভিডিওটা সেটাও বুঝতে পারবেন যে আমি যখন জার্নি করব যে আদৌ কি আপনারা এই জেনারেল বগিতে করে নিউ জলপাইগুড়ি অবধি যেতে পারবেন কি পারবেন না। তাই চলুন বেশি কথা না বলে মূল যে ভিডিওটা শুরু করা যাক। তারপর আমি ফালাকাটা কি জন্য যাচ্ছি বাদ বাকি সমস্ত কথাই যেতে যেতে বা ভিডিওর মধ্যে বলবো, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। আর এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমাদের কিন্তু জেনারেল বগি মাত্র দুটোই দিয়েছে। জেনারেল যে বগি দুটো একেবারে কিন্তু সামনের দিকেই, অর্থাৎ ইঞ্জিনের পরেই কিন্তু এই যে একেবারে সামনের দিকেই কিন্তু জেনারেল দুটো বগি, এই একটা বগি আর সামনের দিকে এই যে এই আর একটা বগি। পেছনের দিকে কিন্তু কোনো রকম জেনারেল বগি কিন্তু দেয়নি। যদিও বা ট্রেন ছাড়তে এখনো 20 মিনিট মতো দেরি আছে। আরও যখন এক্স্যাক্টলি টাইম হয়তো 7:40 যখন বাজবে তখন হয়তো ভিড়টা আর একটু বাড়বে। আপাতত ট্রেনের ভেতরে অর্থাৎ জেনারেল কামরায় কীরকম ভিড় রয়েছে সেটা আপনাদের দেখানো যাক। দাদা একটু দেখি, তুলে কি ফাটাই। এই দেখতে পাচ্ছি এটা কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট, 4 জনের করে সিট থাকে কিন্তু 5 জন করে বসে। আর ওপরে মতো 2 থেকে বেশি ভিড় হলে 3 জনও বসে, আপাতত 2 জন করে বসে আছে। যদি এর থেকে বেশি ভিড় হয় তখন হয়তো 3 জনও বসবে। যাই হোক, এই হচ্ছে মোটামুটি ওভারঅল সিটিং অ্যারেঞ্জমেন্ট। আগেও বললাম একটু আগেও 4 জন করে মোটামুটি বসার সিট, 5 জন করে বসা যায় আর কি। আর ওপরে মোটামুটি আপাতত 2 জন করে বসেছে। ভিড় যদি বাড়ে সেক্ষেত্রে হয়তো 3 জনও বসতে পারে। ফুল প্যাকটা এখন কিন্তু শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে পারিনি, কিন্তু এখন কিন্তু ফুল প্যাকটা ভিড়। তবে নাই বা কেন, এমনি উত্তরবঙ্গের দিকে ট্রেনের টিকিটের ডিমান্ড থাকে, সেখানে দাঁড়িয়ে মাত্র দুটো জেনারেল বগি যদি হয় সেক্ষেত্রে ভিড় হবে, এটাই স্বাভাবিক। কারে পুরোটা দেখানো যাক যে কিরকম কি ভিড় রয়েছে। এ দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু এরা বসে আছে। আরো যদি সামনের দিকে যাই, দেখ মোটামুটি এই দুটো যে জেনারেল বগি রয়েছে, পুরো দুটো জেনারেল বগিতেই কিন্তু এরকম ভিড় রয়েছে। এই যে আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি 7:40 কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল।
আর এইটা হচ্ছে টয়লেটের কন্ডিশন। টয়লেটটা একবার দেখিয়ে দিই, যদিও বা ট্রেন সবে তার যাত্রা শুরু করলো, কারণ এরপরে হয়তো আর টয়লেটে আসতে পারবো না, টয়লেটে হয়তো খারাপ কন্ডিশন থাকবে, তার জন্য শুরুতেই দেখিয়ে দিই। আপাতত মোটামুটি পরিষ্কারই আছে। এই হচ্ছে টয়লেট কন্ডিশন। এই একটা বেসিন আছে, আর এই সাইডে কিন্তু কোনো এমনি মকটক নেই, ঠিক আছে? আপনারা ল্যাটিন করলেন কিন্তু কোনো মকটক নেই, হাতেই কিন্তু জল নিয়ে যা করার করতে হবে। যাই হোক, টয়লেট আপাতত মোটামুটি পরিষ্কার আছে, কিন্তু পরিষ্কার বলতে এমনি পরিষ্কার, কিন্তু যে স্মেলটা কিন্তু খুবই বাজে স্মেল, একবারে শুরুতেই পাওয়া যাচ্ছে। আর আবারও বলি, সবে কিন্তু ট্রেন তার যাত্রা শুরু করলো। আমাদের ট্রেন এখন দক্ষিণেশ্বর ক্রস করলো। আর যদি টিকিটের ফেয়ারের কথা বলি, শিয়ালদা থেকে মোটামুটি ফালাকাটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে 655 কিলোমিটার, আর এখান থেকে অর্থাৎ শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির যে ডিস্টেন্স সেটা হচ্ছে 573 কিলোমিটার মতো। আমার যে টিকিটের যে ফেয়ার সেটা পড়েছে 200 টাকা, মানে শিয়ালদা থেকে ফালাকাটা অবধি 200 টাকা আমার টিকিটের কস্ট পড়েছে। আর এই ট্রেনটা যাবে শিয়ালদা থেকে সোজা বামনহাট অবধি, আর এই দাদারা যাবে হচ্ছে নিউ জলপাইগুড়ি অবধি। বলছে আপনাদের নিউ জলপাইগুড়ি অবধি জেনারেল টিকিটের কস্ট কত বললো? ছটা টিকিট 1080 টাকা, মানে কত পড়ছে? 180 টাকা। তাহলে হচ্ছে নিউ জলপাইগুড়ি অবধি শিয়ালদা থেকে ভাড়া হচ্ছে 180 টাকা, আর হচ্ছে ফালাকাটা অবধি হচ্ছে 200 টাকা। যাই হোক, দেখতেই পাচ্ছ নিচে জায়গা পাইনি, একারে ওপরে 3 জন বসে আছি। সবে তো জানি, মানে সবাই বললাম দক্ষিণেশ্বর ক্রস করেছে, জানি না আলটিমেটলি কি হবে, কিংবা পরে বর্তমান আসলে আরো কত বেশি ভিড় হবে, দেখা যাক, তোমার সাথে দেখো। খানা বলে দাদা বলছি, এটা কি আইআরসিটিসি? এটা কি আইআরসিটিসি? আচ্ছা, পেন্টিগান নেই না? আবার ভালো খানা বলে। দাদা কি খাবার আছে? ভেজ বিরিয়ানি, এক বিরিয়ানি। বিরিয়ানি কত করে? 110। এক বিরিয়ানি 120। আবার আসবে তো নাকি? মানে আপনি কি শুধু উত্তরবঙ্গ এক্সপ্রেসেই এটাতেই দেন খাবারটা? सामान किधर लगेगा? अरे सामान ऊपर लगेगा क्या? मेरा सर को ऊपर कर। দেখো, জায়গা নিয়ে কিন্তু ঝামেলা চলছে, ওপরে জায়গা পাওয়া নিয়ে তো কিন্তু তুমুল ঝামেলা চলছে। कहाँ बैठेगा, इधर बैठेगा, उधर बैठेगा, खूब ही झमेला होता है। कैसे जाएंगे हम लोग? क्या हमको सबसे बड़ा बर्धमान ढुकছে ना, आराम से बैठ जाएगा, इसको उठाने से हो जाएगा। हाँ हो जाएगा, कैसे हो जाएगा? आराम से। कैसे नहीं हो जाएगा? आप थोड़ा बस, आप या उधर घसके इधर हम घसके, बस हो जाएगा। इधर हो जाएगा, उधर हो जाएगा, बहुत झमेला हो जाएगा। দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, ওইদিকে দেখাচ্ছি। নেটের উপরে হয়তো ভালোভাবে ভিডিওটা তো বোঝা যাচ্ছে না, তো দেখো। हमारा बात बोलने का कुछ गलत हो जाएगा? गलत बोल दिया, हम बोला थोड़ा सा क्या गलत बोल दिए? क्या गलत हम बोले? क्या इससे मतलब सही कोई तरीका हो जाएगा? বলবে বাথরুমে গেছে। तू इधर जब बैठेगा तो कैसा बैठेगा? कैसे नहीं बैठेगा? हाँ, जहाँ जगह होगा वहाँ तो मिलेगा, बैठेगा ही, जगह नहीं है। नहीं देंगे किसी भी हालत में। हाँ, कुछ भी हो जाए, चोटो मिलाइए। क्या चलो रुकिए, ठीक है, बुलाओ बुलाओ, हम काला किसी को बुलाएंगे? बुलाओ। ওই দাদা বলছে হচ্ছে পৃথিবীতে যাই হয়ে যাক, এখানে কাউকে বসতে দেবো না। আর এই বলছে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। এবার এই সাদা জামা পরে এই হচ্ছে লোক ডাকতে যাচ্ছে, ওর এই যে ওর লোক ডাকতে যাচ্ছে। আর এই দাদা বললো যাই হয়ে যাক পৃথিবীতে, আমি বসতে দেবো না। और দেখা যাক। हम बैठ के जाएंगे उसी पर, बैठेंगे, ताकत ज्यादा दिमाग हमारा मत घुमाओ। क्या करिएगा? क्या देखना है? दिखाइए, बैठ के दिखाओ, एक बार बैठ के दिखाओ। तुम बात बैठ के दिखाओ, खाने का बात नहीं है। खाली हो जाएगा पूरा। কি হয়েছে? वो कहीं बोल रहा है कि 2 मिनट में ठीक हो जाएगा। মারবা, আসো মারো।
আসো মারো, এখনই পুলিশে রাখবো, এখনই পুলিশে রাখবো। আসো মারো মারো, আমি চাই মারো 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 মারো, 2 মিনিটে পুলিশে রাখবো, মারো আসো মারো, আসো মারো 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 মারো। कितना ताकत होगा आप लोगों का? ट्रेन में मारपीट कर रहे हो? मारते हंसे के रे, मारपीट नहीं कर रहा है। क्या सोचा है तुम? क्या बोल रहा है हमको बोलो, हमको बोलो क्या बोलना है बोलो। দেখতেই পেলে ঝামেলা হচ্ছে, যাই সোজা ভিডিও করছি, আমি ওদের ঝামেলার মধ্যেও যাইনি, মারতে এসছে, আমি চাইছিলাম এসে মারুক, তারপর 2 মিনিটে পুলিশে রাখতাম। ঘড়ির কাঁটা বলছে 9টা বেজে 22 মিনিট। এই যে আমাদের ট্রেন কিন্তু বর্ধমানে ঢুকছে। আপাতত মোটামুটি ভিড়টা মোটামুটি ঠিক আছে, যাওয়ার মতো। এদিকেও যদি দেখাই, এই যে নিচে দেখছেন একজন আন্টি হচ্ছে নিচে শুয়ে আছে, আর এ পাশে কিন্তু এই যে এরকম ভিড়। বর্ধমানে এই যে সবে ঢুকবে। আমার পার্সোনালি মনে হয়, এবং আমি আগেও বেশ কয়েক বছর আগেও তো এই লাইনে রেগুলার যাতায়াত করেছি, সেক্ষেত্রে আপনাদের যদি কখনো এনজিপি যেতে হয়, অর্থাৎ নিউ জলপাইগুড়ি, চেষ্টা করবেন যদি জেনারেলে যান আর কি, উত্তরবঙ্গ বাদ দিয়ে যদি সম্ভব হয় পদাতিক বা দার্জিলিং মেলে যদি যান, সেক্ষেত্রে ভিড়টা কিন্তু জেনারেলে তুলনামূলকভাবে বেশ কিছুটা কম পাবেন। যাই হোক, বর্ধমান ঢুকে গেছে, দেখি বর্ধমান থেকে কেমন লোক ওঠে বা নামে সেটাও আপনাদের দেখাচ্ছি। অভিজ্ঞতা ছবি 30 ওটা বলে 12 বছর পরে বলে খাবার প্যাকেট আসবো, বলে ভাই লুচি আলু দম আচার, বলে ভাই খাবার প্যাকেট, লুচি আলু দম। এই যে 9টা বেজে 24 মিনিট, বর্ধমানে কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এই যে আমরা এই দাদার কাছে হচ্ছে ডিম নিয়ে নিলাম, 2টো ডিম হচ্ছে 25 টাকা পড়লো। দেখো ট্রেন কিন্তু ফুল প্যাকড আপ। এখানে দেখো অনেক দাদা ভাইরা কিন্তু জায়গা না পাওয়ার জন্য দেখো নিচে কিন্তু সব পরপর শুয়ে আছে, কারণ কিছু করারও নেই। অনেকেই অনেক দূরে জার্নি করবে, সেক্ষেত্রে এতটা দূর তো দাঁড়িয়ে যাওয়া সম্ভব নয়, তাই বাধ্য হয়ে অনেকেই কিন্তু দেখো জায়গা না পেয়ে একেবারে বাধ্য হয়ে কিন্তু নিচে শুয়েছে। দেখো অনেক দাদা অনেক ভাই কিন্তু দেখো নিচে শুয়ে আছে। এই যে রাত্রি 11টা বেজে 6 মিনিট, আমাদের ট্রেন কিন্তু রামপুরহাটে চলে আসলো। আপাতত আমাদের ট্রেন রামপুরহাটে চলে আসলো। আর এই যে ওপরে, তখন একটু আগে দেখিয়েছিলাম 3 জন করে বসেছিলাম, এখন কিন্তু আমরা এখানে 2 জন করে বসে আছি। একবার দেখাই, এই এখন কিন্তু এইভাবে 2 জন করে বসে আছি। এই দাদা এইরকমভাবে আর আড়াইভাবে 2 জন কিন্তু শুয়ে পড়েছে। এরকমও আমার এই পাশেও কিন্তু একজন আছে, আমিও একজন করে আপাতত আছি। যদি আর কেউ না ওঠে তাহলে মোটামুটি আপাতত মাথাটা ঠিকই অ্যাটলিস্ট শুয়ে যাওয়া যাবে। ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে একটু আগে দেখালাম যে আমরা 2 জন ছিলাম, এই যে আবার 3 জন আমাদের এখানে হয়ে গেল, এই যে আরেকজন উঠছে। যাই হোক, এখান দিয়ে এই যে ভিড়টা কিন্তু আরো বেড়ে গেছে, এই মুহূর্তে ভিড় কিন্তু গাড়িতে আরো বেড়ে গেছে। এখান দিয়ে এই যে ছোলা নিয়ে নিলাম, আমাদের ছোলা হচ্ছে 20 টাকা, এটা হচ্ছে 20 টাকার ছোলা। এই যে এই মুহূর্তে কিন্তু ভিড় ট্রেনে আরো বেড়ে গেছে, এখনো বহু দূর যেতে হবে। ঘড়ির কাঁটা বলছে সময় রাত্রির 1টা বেজে 20 মিনিট। আর আমাদের ট্রেন অবশেষে ফারাক্কা নিউ ফারাক্কা জংশনে এসে পৌঁছালো। এরপরে ফারাক্কার যে গেট 109টা যে গেট রয়েছে, সেই গেটটা জানি না অন্ধকারে কতটা বোঝা যাবে, তাও এই ট্রেনের মধ্যে থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যাই হোক, একটা আপাতত এই নিউ ফারাক্কা জংশনে এসে দেখতে পাচ্ছ একটা উইন্ডো সিট পেয়ে গেছি। ওপরে ছিলাম, এর আগেই তোমাদের দেখিয়েছি। আর আপাতত একটা উইন্ডো সিট পেয়ে গেছি। এবার আমাদের ট্রেনও ছেড়ে দিল। যে গেটগুলো এরপরে পরপর আসছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। এই যে পরপর কিন্তু ফারাক্কা ব্যারেজের যে গেট টোটাল পরপর রয়েছে, জানি অন্ধকারে ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে না, তাও বলে রাখি টোটাল হচ্ছে এখানে 109টা কিন্তু গেট রয়েছে।
তবে এই যে গেটগুলো যে পরপর রয়েছে, তোমরা যদি দিনের বেলায় কোনো সময় ট্রাভেল করো এই রুট দিয়ে, তাহলে তখন তোমরা কিন্তু এই যে গেটগুলো তোমরা স্পষ্ট বুঝতে পারবে। এক্স্যাক্টলি 2:20 আর আমাদের ট্রেন হচ্ছে মালদা ক্রস করলো। মালদা স্টেশনে আর ভিডিওতে কিছু দেখায়নি, এখন এই মুহূর্তে আমাদের ট্রেন মালদা ক্রস করে চলে গেল। আর হ্যাঁ, আর একটা কথা, মালদা আসার সাথে সাথেই ফারাক্কাতেই কিছুটা ফাঁকা হয়েছিল, মালদা আসার সাথে সাথে আপাতত ট্রেন কিন্তু আগের থেকে অনেকটা ফাঁকা। আমি একবার দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে যদি একটু ব্যাক ক্যামেরাতে দেখাই, এদিকে হয়তো ওনারা দাঁড়িয়ে আছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু আগের তুলনায় কিন্তু এই মুহূর্তে ট্রেনকে দেখিয়েছি, এই তুলনায় অনেকটা ফাঁকা। যাই হোক, এখনো অনেক জার্নি বাকি, অনেক পথ এখনো অতিক্রম করতে হবে। ঘড়ির কাঁটা বলছে সময় 5:07। নির্ধারিত সময় থেকে প্রায় 25 থেকে 27 মিনিট মতো আপাতত ট্রেন লেট চলছে। আমাদের ট্রেন কিষানগঞ্জ ক্রস করে চলে যাচ্ছে। আর এই কিষানগঞ্জ কিন্তু বিহারের মধ্যে পড়ে এই কিষানগঞ্জ। আপাতত আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। আর হ্যাঁ, আরেকটা কথা আগেও বলেছি, মালদা অবধি আসতে আমাদের একটু অসুবিধা হয়েছে, কিন্তু মালদার পরে কিন্তু ট্রেন মোটামুটি ফাঁকা। এখন কিন্তু সেভাবে কোনো সমস্যা নেই। মালদা অবধি ভিড়ের জন্য সমস্যাটা মেইনলি হয়েছিল। এই যে দাদাভাইকে আপনারা এখন ফোনের মধ্যে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, দাদাভাইয়ের ফোনটা জাস্ট কিছুক্ষণ আগে, এখন আমাদের আলুয়াবাড়ি ক্রস করলো, জাস্ট কিছুক্ষণ আগে দাদাভাইয়ের ফোনটা চুরি হয়ে গেছে ট্রেন থেকে। হ্যাঁ, আবারও বলি, দাদাভাইয়ের ফোনটা চুরি হয়ে গেছে। দাদাভাই, আপনার নাকি ফোনটা চুরি হয়ে গেছে, কিভাবে কি হলো? আমি ওই চার্জে দিয়ে জানলার পাশে রেখে জাস্ট একটুখানি হালকা ঘুমের মতন এসেছিল, জাস্ট উইদিন 5 মিনিটস দেখলাম ফোনটা উঠে দেখছি শুধু চার্জারটা ঝুলছে, ফোনটা নেই। তো বাইরে থেকে চুরি হওয়ার কোনো চান্স নেই, কারণ দুটো জানলায় লাগানো ছিল, বন্ধ করা ছিল। যেটা হয়েছে ভেতর থেকেই হয়েছে চুরিটা। এটা মোটামুটি কোথায় হয়েছে বলে আপনার মনে হয়? কোন জায়গায়? লোকেশনটা মোটামুটি কোথায়? কিষানগঞ্জ ঢুকবে তার আগে, কিষানগঞ্জের আগে, তাই তো? আপনি কি আরপিএফকে কি ইনফর্ম করেছিলেন? না, আরপিএফকে ইনফর্ম করে না। আরপিএফ কি পেয়েছিলেন মানে বাইরে? না পাইনি। মানে আরপিএফ এর দেখাই পাননি? তারপরে কিষানগঞ্জ বা আলুয়াবাড়ি যে চলে গেল, আরপিএফ এর দেখা পাননি? না। তাহলে দেখতে পেলেন যে দাদাভাই যাচ্ছে। আপনারা কি কোথাও ট্রাভেলে যাচ্ছেন নাকি? না, আমি এনজিপি, মানে আমার বাড়িতে যাচ্ছি। দাদার বাড়ি হচ্ছে এনজিপিতেই, কিন্তু এই যে ফোনটা ট্রেনের মধ্যে, এইটা কিন্তু অনেক সময়, কারণ যারা চোর, তা অ্যাকচুয়ালি যারা এইসব কাজ করে তারা কিন্তু পুরো তাকেই থাকে, কে একটু অন্য মানুষকে 1-2 মিনিটের জন্য হয়েছে, তারা ওই সুযোগেরই সদ্ব্যবহার করে। যাই হোক, দাদার ফোনটা চুরি হয়ে গেছে। কি আর বলবো, এটা খুবই, বিশেষ করে দাদার ফোনে অনেক ডকুমেন্টস ছিল, তার সাথে অনেক ফ্যামিলি ফটো, পুরোনো ফটো ছিল, যেগুলো একটা ইমোশনের ব্যাপার। সিমটা যেটা, সিমের জন্য তো ডায়েরি করবেন পাওয়ার জন্য, তাই তো? হ্যাঁ, সিমটাকে পাওয়ার জন্য ডায়েরি করবেন। ঠিক আছে দাদা। সময় সকাল 6:30, আর আমাদের ট্রেন ফাইনালি শিয়ালদা থেকে 573 কিলোমিটার পথ অতিক্রম করে নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছে গেছে। আলটিমেটলি ম্যাক্সিমাম মানুষ এই এনজিপিতে নেমে, হয়তো যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে তারা হয়তো এখানেই নেমে গেছে। তবে আমার এখনো জার্নি বেশ কিছুটা বাকি আছে, কারণ আমাকে ফালাকাটা যেতে হবে। আর ফালাকাটা কেন যাচ্ছি সেটা এনজিপি থেকে ট্রেনটা ছাড়ুক, তারপর আপনাদের সাথে শেয়ার করছি।
এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি অমৃতসর স্লো স্টেশন আসামের জন্য বাতিল করা হচ্ছে। যাত্রী সকলের অসুবিধার জন্য ধন্যবাদ। এই যে পরপর গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু সবই হচ্ছে চায়ের পাতার গাছ, সবই চা গাছ। এই পুরো এরিয়া জুড়ে যা যা রয়েছে দূর থেকে জানি না কতটা বোঝা যাচ্ছে। এই পরপর যতটা এরিয়া জুড়ে যত গাছ রয়েছে সব কিন্তু চা পাতার গাছ। আমরাও যে দেখবো একটা রুম আছে না স্যার, বললাম কি এই যে এখন ফালাকাটা স্টেশনে রয়েছি, এখান দিয়ে চলে যাব ফালাকাটা পলিটেকনিক, যেখান দিয়ে আমি ডিপ্লোমা করেছিলাম। পরে আমি অন্য একটা কলেজ থেকে বিটেক করেছি। যাই হোক, বহু বছর পর ফালাকাটায় আসলাম। আমার মনে হয় যে কোনো মানুষের কাছে যখন সে অনেক দিন পর যখন পুরনো কলেজে কোনো একটা কারণেই হোক যখন আসে, যে কোনো মানুষ একটু ইমোশনাল বা একটু নস্টালজিয়া ফিল করে। যাই হোক, এটা একটা অন্যতম ভালো মুহূর্ত আমার কাছে বলবো, কারণ সত্যি বলতে বহুদিন পরে এই স্টেশনটায় বহুদিন পর আসলাম এবং আসার সাথে সাথেই সেই পুরনো দিনের, আজ থেকে বেশ অনেকগুলো বছর আগের সেই পুরনো দিনের প্রত্যেকটা স্মৃতি হয়তো কিছুটা করে হয়তো মাথার মধ্যে আসছে। যাই হোক, এরপর এখান থেকে সরাসরি চলে যাবো হচ্ছে কলেজে। আর দেখি মেসে যে মেসে থাকলাম সেই মেসে যাওয়া হয় কিনা, হয়তো সেগুলো সব সেগুলো দেখাবো না। যাই হোক, কলেজের গেটটা কলেজের গেটটা ফাইনালি দেখাতে পারি, আর না হলে সেই কলেজের গেটটা দেখাবো যেখানে ফাইনালি ছিল আমাদের ফালাকাটা কলেজের গেট। ওখানেই তাহলে হচ্ছে আমরা ভিডিওটা শেষ করবো। সত্যি মানে বহু বছর পর আগে যে এই যে উত্তরবঙ্গ ধরে যে কতবার এসছি ফালাকাটা, মানে সে ভাবার বাইরে। One,